আল্লাহ তুমি আমার কোরবানি মঞ্জুর করো। ইহুদি আলেমেরা আব্দুল্লাহর কান্দা দেখা কান্দার বলে, আব্দুল মুত্তালিব তোমার এই ছেলের কান্না দেখা আমাদের মায়া হয়ে গেছে, ফতোয়া উঠায় দিলাম আব্দুল্লাহর কোরবানি দিও না। একজন ইহুদি আলেম দাঁড়ায় বলে, আব্দুল মুত্তালিব একটা কাজ করো, একটা পাথরের শিলার উপরে এক পিঠে আব্দুল্লাহ নাম লেখো, আর এক পিঠে 10টা উটের নাম লেখা লটারি টানো, দেখি লটারিতে কি রেজাল্ট আসে। লটারির প্রথম টানে আব্দুল্লাহর নাম আসলো। ইহুদি মেয়েরা চিৎকার দিয়ে বলে, ওই বণিক যুবকেরা চিৎকার দিয়ে বলে, আব্দুল মুত্তালিব এই লটারিতে একবার নয় 1,00,000 বার যদি আব্দুল্লাহর নাম আসে, কোটি কোটি বার যদি আব্দুল্লাহর নাম আসে, আমাদের জীবন থাকিতে আব্দুল্লাহরে কোরবানি দিতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। 99 বারেও আব্দুল্লাহ নাম আসলো, 100 বারে আয়েশা উটের নাম আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি আলেমরা ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব আপনার কোরবানি আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন, আপনার ছেলেকে ইসমাইল নবীর মতো আল্লাহ বাঁচায় দিয়েছেন, আপনি 1000 উট এনে আল্লাহর ঘরের সামনে কোরবানি করে মানুষের মাঝে বিলায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নূরে মুহাম্মাদি বাবার পেশানিতে থাইকাই আল্লাহ পাকের নামে কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহুম্মা নবী নত শিরে তোমায় সেবি সাল্লে আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা জোরে। প্রত্যেকটা দিনে আরবের বিভিন্ন কর্নার থেকে খালি বিয়ের প্রস্তাব আসে। কার কাছে? আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব খালি। জমিদার নওফেল নামে এক ব্যক্তি ছিল ইহুদিদের মধ্যে সবচাইতে বড় আলেম এবং সবচাইতে বড় জমিদার। তার একমাত্র উত্তরসূরি, একমাত্র উত্তরাধিকারিণী একটাই কন্যা তার। এই কন্যাটি খাজা আব্দুল মুত্তালিবের রাস্তায় দেখা, খাজা আব্দুল্লাহর রাস্তায় দেখা আইসো আমাদের বাড়ি। বাড়িতে নিয়ে মেহমান খানায় বসায়া ভালো মন্দ খাওয়ায় কয়, আব্দুল্লাহ একটা কথা বলতাম, তোমার 12 বছর বয়সে তোমার বাবা তোমার কোরবানি দিতে চেয়েছিল, মনে আছে? কয় হ্যাঁ মনে আছে। তো 200 ইহুদি মেয়েরা জেহাদ ঘোষণা করেছিল তরবারি হাতে নিয়ে, তা কি মনে আছে? কয় তাও মনে আছে। কয় 200 যুবতী মেয়েদের সর্দারিনী ছিলাম আমি, ওদের পরিচালনা আমি করেছিলাম, আমি নেতৃত্ব দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি জানো? আমি আমার বাবার সাথে আসমানি কিতাব পড়তে পড়তে একটা নূরের সন্ধান পেয়েছি, সেই নূরটা তোমার পেশানিতে আমি দেখতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি রাজি হয়ে যাও, তোমার বাবারে গিয়ে জানাও, আমারে যদি তোমার বধূ কইরা তোমার বাবা তোমাদের ঘরে নেয়, আমার বাবার যত সম্পদ আছে সব তোমার পায়ে আমি ঢেলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বড় লাজুক, বাবার কাছে কয় না। শত শত প্রস্তাবনার কাছে আসে, কিন্তু বাবার কাছে কিছু কয় না। আজকে বাবা রাত্রিতে উটের কাদুয়া সাজায়া আব্দুল্লাহরে ঘুম থেকে উঠে কয়, বাবা মক্কায় আর থাকা যাবে না, তাড়াতাড়ি ইয়াসরিব চল। ইয়াসরিবে আমাদের বংশের একটা অংশ আছে, সেই অংশের সর্দার হইল আব্দুল ওহাব জওহরি। স্বর্ণ রৌপ্য আর পাথরের ব্যবসা উনি করেন। এই আব্দুল ওহাব জওহরির একটা মেয়ে আছে, সেই মেয়েটা আমি তোমার জন্য পছন্দ করে রেখেছি বাবা। এই মক্কার কোন মেয়ে আমার পছন্দ হয় না, তাড়াতাড়ি রাতের আধারে আমরা পালায়ে যাই চল। ইয়াসরিব গেলেন, বর্তমান মদিনা শরীফ। আব্দুল ওহাব জওহরির বাড়িতে গিয়া বলতেছে, বন্ধু আব্দুল ওহাব রে,
আমি যে তোমাকে বলেছিলাম তোমার ঘরে সুন্দরী একটা মেয়ে আছে আর আমার ঘরে সুন্দর একটা ছেলে আছে, এই দুইজনের মধ্যে যদি শুভ প্রণয় ঘটায় দেই বড় মানাবে। ও আব্দুল ওয়াহাব জওহরী, এই যে আমার আরবের শ্রেষ্ঠ রূপবান পুত্র আব্দুল্লাহ, আব্দুল ওয়াহাব জওহরী আব্দুল্লাহর মুখের দিকে তাকায়া অঝরে চোখের পানি ছেড়ে দিলেন, বললেন আব্দুল মুত্তালিব, আসমানি কিতাব আমি অনেক পড়েছি, আমি একটা গোপন নূরের খবর জানি, সেই নূর তোমার পুত্রের পেশানির মধ্যে আমি দেখতেছি। পেশানি মানে কপাল, জোরে বলে সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, পুত্রবধূ নিয়ে বাড়িতে আসলেন। বাসর রাত্রির ঘটনা বড় অলৌকিক ঘটনা। এই দুনিয়াতে মানুষের জন্ম মানুষের মাধ্যমে নাকি পুরুষের এক ফোঁটা নাপাক নতফা যৌন মিলনের মাধ্যমে নারীর জঠরে গিয়া এই শুক্র কীটগুলি ডিম্ব কোষে পরিণত হয়। হাজার হাজার লক্ষ লক্ষ শুক্র কীট আক্রমণ করে মায়ের জঠরে প্রবেশ করার জন্য। আল্লাহ যেইটাকে মঞ্জুর করেন সেইটাই প্রবেশ করতে পারে, আর সেই কীটটাই মানব আকারে দুনিয়ায় আগমন করে। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে মাটির মানুষের সাথে যেই বেয়াদবেরা তুলনা করে, আমি তাদেরকে বলতে চাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা আব্দুল্লাহর আমেনার মধ্যে যৌন মিলন হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাসর ঘরে মা আমিনা ফুলের মালা হাতে, খাজা আব্দুল্লাহ বাসর ঘরের দরওয়াজায় দাঁড়াইলেন, এক পা ঘরের মধ্যে আর এক পা বাহিরে, মাঝখানে চৌকাঠ। বিবি আমেনা বলেন, আমার স্বামীর মুখের দিকে তাকায় দেখি তার কপালে কেমন একটা উজ্জ্বল নূর ঝলঝল 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 করতেছে। আমি দেখে আর লোভ সামলাইতে পারলাম না, আমি উঠে আসলাম, স্বামীর গলায় মালা পরাইলাম, তার বুকের উপরে পয়রা মুখের উপরে চুমু খাইলাম। মুখ যখন তার কপালে লাগাইলাম, আমি চেতন হারিয়ে ফেললাম। আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার মুখ দিয়া আমার স্বামীর কপাল হইতে নূরের দুইখানা বাহু, নূরের দুইখানা হাত আমার মুখ দিয়ে আমার পেটের মধ্যে প্রবেশ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। অমনি গায়েব থেকে কে যেন ডেকে বললো, আমিনা গো, ধন্য জনম তোমার। এইমাত্র আব্দুল্লাহর পেশানি হইতে নূরে মুহাম্মাদি তোমার মুখ দিয়া তোমার পেটের মধ্যে মানব রূপে প্রবেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অত অস্বাভাবিক কথা না তো। আদম আলাইহিস সালামের দেহে রূহ থাকে না, এই নূরের তারকা কপালে ঘুইসা লাগাই দেওয়া হইল, রূহ স্থির হয়ে গেল। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সিজদা পাওয়ার লায়ক হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আগে যেই নবীকে আল্লাহ দুনিয়ায় এনেছেন, বাপ সারা আনেন নাই। ঈসা নবীর বাপ আছে? ঈসা নবীর মায়ের বিয়ে হয়েছিল নি? আরে কথা বলেন না কেন? এটা আল্লাহ পাক মানব গোষ্ঠীর চোখে একটা ধাঁধা আল্লাহ লাগাই দিলেন যে দেখ, আমার হাবিবের জন্ম হবে অস্বাভাবিক ভাবে, সেই কারণে আমার হাবিবের আগের নবীর জন্মটা আমি অস্বাভাবিক ভাবেই করাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কুমারী মেয়ের কি, কুমারী মেয়েদের কি সন্তান হয় নাকি? হ্যাঁ, বিবি মরিয়ম কুমারী ছিলেন, আল্লাহর কুদরতে তিনি গর্ভবতী হয়েছেন। ঈসা রুহুল্লাহ, আল্লাহর দেওয়া রুহু, ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে আসলেন, দুনিয়ায় আসলেন, আমার নবীর সন্ধান পাইলেন, আল্লাহর দরবারে কানলেন, আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ মঞ্জুর করে নিলেন। চতুর্থ আসমানে সশরীরে আল্লাহ ওনাকে রেখে দিয়েছেন। এই আখেরি জামানায় শান্তির নিশান দিয়া আমার নবীর উম্মতের কাতারে ঈসা নবীকে আল্লাহ পাঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের ভাই হয়ে আসবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বিবি আমিনা বলেন, আবার যখন চেতন ফিরল, আমি চোখ খুলে দেখি আমার স্বামীটা আমার বুকের উপরে বেহুশ হয়ে পড়ে আছে। আমি খাজা আব্দুল্লাহর এই অনেক কষ্ট করে বিছানার উপরে শোয়াইলাম।
আমি তার মাথায় তেল মালিশ করলাম, সর্বশরীর মালিশ করলাম, চেতন ফিরে না। মনের মধ্যে বড় ভয় লাগলো, বাসর ঘরে বুঝে স্বামী হারাইলাম। আমি বাহিরে বাহির হয়ে দেখি আকাশে পূর্ণিমার চাঁদ হাসতেছে। আমার ঘরের দরজা থেকে আল্লাহর ঘরের জ্যোতি আমি দেখতেছি। আল্লাহর ঘরে বিশেষ নূর চমকাইতেছে, যা অতীতে কোনদিন আমি দেখি নাই, কোন রাতেও দেখি নাই। আমার লোভ হইল আল্লাহর ঘর তাওয়াফ করার, আল্লাহর ঘর তাওয়াফ করব। আখিরি নবী আমার পেটে এসেছেন, তার শুকরিয়া আদায় করব, আর আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইব। আমি যাইতেছি, আরে সাফা মারোয়া দুই পর্বতের মাঝখান থেকে গিরিপথ, জাবালে সাফার চূড়া হইতে বাঘ একটা নাইমা আসতেছে, জাবালে মারোয়ার চূড়ার থেকে হরিণ একটা নাইমা আসতেছে। বাঘ হরিণের দিকে আসতেছে, হরিণ বাঘের দিকে আসতেছে। আমার ভয় লাগলো, এরা হয়তো কোনো জিন ভূত হবে, না হলে হরিণ যদি বাঘে দেখে বন ভাঙা হরিণকে তাড়া করে শিকার করার জন্য, হরিণ যদি বাঘকে দেখে বন ভাঙা দৌড়ায় বাঘের হাত থেকে বাঁচার জন্য। এরা দেখি দুইজন দুই দিক থেকে একে অপরের দিকে আসতেছে। আমি দাঁড়াইলাম, বাঘ হরিণ ডাক দিয়া বলে, মা আমিনা গো, আমরা জিন ভূত নই, আমরা আসলেই বাঘ আর হরিণ। আমরা একটু আগে একটা এলান শুনেছি, ফেরেশতারা এলান করে গেছে, একটু আগে নাকি আব্দুল্লাহর পেশানি হইতে নূরে মুহাম্মাদি আপনার জঠরে প্রবেশ করেছে। ও মা আমিনা, নবী দুনিয়ায় আসা পর্যন্ত জীবিত থাকবো কিনা, দেখতে পারবো কিনা সন্দেহ লাগতেছে। আমরা তোমাকে আসতে দেখা আমাদের ভিতরের দুশ্মনী আমরা ছেড়ে দিয়েছি, আমরা শান্তি চুক্তি করেছি, আমরা দুইজনে তোমার দুই কদমে চুমা খাইয়া আমাদের জনম ধন্য করে নিব। সুবহানাল্লাহ। মা আমিনা পরের রাত্রিতে ঘুমায় আছেন, স্বপ্নে দেখতেছেন কোন এক বুজুর্গ ব্যক্তি ডাক দিয়া বলতেছেন, আমিনা গো, বড় সাবধানে চলাফেরা করিও, তোমার গর্ভে অবস্থান করতেছেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, কাবার কাবা, জান্নাতের জান্নাত, তোমার পেটের মধ্যে তিনি তাশরীফ এনেছেন। মা আমিনা সাবধানে চলিও। সকাল বেলায় স্বামীর কাছে স্বপ্নের কথা ব্যক্ত করলেন। আব্দুল্লাহ গিয়া তার বাবার কাছে বলল, আপনার বৌমা এই স্বপ্ন দেখেছে। আরবের রসম অনুযায়ী ওনারা মন্তব্য করলেন, নিশ্চয়ই তাকে জিনে আসর করেছে, না হলে এই ধরনের স্বপ্ন কেন সে দেখবে। আরবের রসম ছিল জিনে পাওয়া রোগীদের হাতে পায়ে লোহার বেড়ি পরিয়ে দিত। মা আমিনার হাতে পায়ে লোহার বেড়ি পরিয়ে দিয়েছে। পরের রাত্রিতে মা আমিনা ঘুমায় আছেন, একজন বুজুর্গ ব্যক্তি আইসা বলতেছেন, আমিনা গো, সর্বনাশ করেছো, তুমি অপরাধ করে ফেলেছো। তোমার স্বপ্ন স্বামীর কাছে কেন বললা? তোমার স্বামী তো স্বপ্ন মিথ্যা সাব্যস্ত করতেছে, তোমার হাতে পায়ে লোহার বেড়ি পড়িয়েছে। খবরদার বেয়াদবি করিও না, তোমার গর্ভে রাহমাতাল লিল আলামিন অবস্থান করতেছেন। আঙ্গুলের হিলনি দেওয়ার সাথে সাথে হাত পায়ের লোহার বেড়িগুলি ভেঙে চুরমার হয়ে মাটিতে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিবি আমিনা সকাল বেলায় স্বামীকে বলতেছেন, স্বামী, আমার স্বপ্ন সত্য, তোমাদের ধারণা ভুল। ওই দেখো আমার হাত পায়ের লোহার বেড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে বিছানায় পড়ে আছে। গত রাত্রে যিনি খাপ দেখিয়েছিলেন তিনি এসে ধমক দিয়েছেন, আখেরি নবীর মা, তোমার হাতে পায়ে লোহার বেড়ি কেন? ধমকের সাথে সাথে লোহার বেড়ি ভেঙে চুরমার হয়ে মাটিতে পড়ে আছে।
খাজা আব্দুল্লাহ মা আমিনার স্বপ্ন বিশ্বাস করলেন, খাজা আব্দুল মুত্তালিব মা আমিনার স্বপ্ন বিশ্বাস করলেন। আমার নবীজি মায়ের পেটে 4 মাসের এই সময় ওনার বাবা হুজুরের বাবা খাজা আব্দুল্লাহ তার বাবা আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব দিল, বাবা যান শাম সিরিয়ায় অনেক দিন যাবত ব্যবসা করতে যাই না, আপনার নাতি আসতেছে দুনিয়ায়, তার খেদমতে আমার তো থাকতে হবে, সে আসার পরে 2-3 বছরে তো আমি ব্যবসায় যাইতে পারবো না, বাবা আপনি যদি অনুমতি দেন আমি শামের বাণিজ্যের জন্য একটা কাফেলার আয়োজন করি। বাবার অনুমতি নিয়ে কাফেলার আয়োজন করলেন, শামের বাণিজ্যে বড়ই লাভবান হইলেন। আসার পথে মদিনাতুত তাইয়্যিবা হইতে 13 মাইল পূর্ব দক্ষিণ কোণে বদরের প্রান্তরে আবু বস্তির কাছে এসে তিনি অসুস্থ হয়ে পড়লেন। 3 দিন অসুস্থ থাকার পরে তিনি সেই জায়গায় ইন্তেকাল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, শামের কাফেলা ফিরে গেল মক্কায়, খাজা আব্দুল্লাহ আর ফিরল না। মা আমিনা স্বামীর বিরহ বেদনায় কান্দে। খাজা আব্দুল মুত্তালিব বললেন, ও মা আমিনা, তোমার স্বপ্ন আমি বিশ্বাস করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনার স্বপ্ন যিনি বিশ্বাস করেছেন, আমি বলবো আমার নবীর উপরও তিনি বিশ্বাস করেছেন, তিনি ঈমানদার নাকি? খাজা আব্দুল্লাহ আমার মা আমিনার স্বপ্ন বিশ্বাস করেছেন, তিনিও কিন্তু ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা স্বপ্ন বিশ্বাস করেছেন, এই বিশ্বাস আমার নবীর উপরে, তাই তিনিও ঈমানদার। এই 3 জন কিন্তু জান্নাতি। আল্লাহুম্মা। আমার শাহী মেহমান খানায় মা তুমি থাকবে, তোমার ঘর থেকে চলে আসো। আমার শাহী মেহমান খানায় তুমি থাকবে, দাস দাসী যত প্রয়োজন সব দেওয়া হবে মা, তোমার কোনো কষ্ট নাই, তুমি কোনো চিন্তা করবা না। মা আমিনা গো, আমার নাতির মুখ না দেখা পর্যন্ত আমার আব্দুল্লাহর কথা আমি ভুলতে পারবো না। খাজা আব্দুল মুত্তালিব মা আমিনারে বড় যত্নে রাখলেন। মা আমিনা বলেছেন, দুপুরের প্রখর রোদের সময় আমি যদি মরুভূমির পথ দিয়ে হাঁটতাম, 1 খণ্ড মেঘ আমার মাথার উপরে ছায়া দিত, ডাইকা ডাইকা বলতো, আমিনা গো, তোমার গর্ভে অবস্থান করতেছেন রাহমাতাল লিল আলামিন, সেই কারণে মা তোমার একটু খেদমত করলাম, কবুল করে নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বলেছেন, আমি যখন কুয়ার কিনারে পানি আনতে যাইতাম, জমজম কুয়ার কিনারে যখন আমি বালতি হাতে দাঁড়াইতাম, কূপের নিচে যা ধাক্কা মাইরা পানি মুখে আইনা দে, আমার হাবিবের মার পানি নিতে যেন কষ্ট হয় না। ওরে দেখা দাও দয়ালো নবী, একবার আসিয়া বলি হওয়া যায়, যারে স্বপ্নে দেখলে দোজখ হারাম হইয়া যায়। আমার বন্ধুরা রে, যার তিল পরিমাণ মহব্বত অন্তরের মধ্যে থাকলে ওই মানুষটার গায়ে জাহান্নামের আগুন লাগবে না। দেখা দাও দয়ালো মক্কারো কাফেরো যত তোমায় কষ্ট দিত অবিরত, শত জ্বালাতন করার পরেও, শত জ্বালাতন করার পরেও দেখতো নয়ন ভরিয়া, দেখা দাও দয়ালো নবী, আরে দেখা দাও দয়ালো মায়ার নবী, নূরের ছবি, মায়ার নবী নূরের ছবি, কোথায় রইলেন লুকাইয়া, দেখা দাও, দেখা দাও দয়ালো নবী।
हिकमत लुकमान मा कारी कुरान बारी आए दिल शाद मान मा अल्लाहुम्मा কিন্তু না আমার কাছাকাছি আইসা পাখির ঝাঁক দুইটা ভাগ হয়ে যাইতো, আমার মাথার উপরে একটা পাখিও থাকতো না। পাখিরা ডাইকা ডাইকা বলতো, মা আমিনা গো, তোমারে জানাই লাখো লাখো সালাম, তার কারণ তোমার গর্ভে অবস্থান করতেছেন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। আজকে রাত রবিউল আউয়ালের 12 তারিখের রাত, সোমবারের রাত। আমার দয়াল নবী মানব রূপে মায়ের আর ওনার নিজস্ব দাসী উম্মে আয়মান, এই দুইজনকে নিয়ে মা আমিনার ঘরে প্রবেশ করলেন। খাজা আব্দুল মুত্তালিব বললেন, মা আমিনা গো, দাসী উম্মে আয়মান সব সময়ের জন্য তোমার খেদমতে থাকবে, আর দাসী সুয়াইবিয়া ভিতরের খবর নিয়ে আমার কাছে পৌঁছাবে, খবর আদান প্রদান করবে। এই ডিউটি দাসী সুয়াইবিয়ার। আমি আল্লাহর ঘরের দরজার সামনে বসলাম। দয়াল নবীজি, নবীজির মা সুতিকা ঘরের মধ্যে দাসী উম্মে আয়মান খেদমত করতেছেন। আবার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, এই রাতে আমার হাবিবকে মায়ের কোলে আমি পাঠাবো। আজ থেকে 12 দিন পরে তায়েফের হালিমা আমার নবীকে নিতে আসবে। হালিমার বাড়িতে আমার নবী 4 বছর অবস্থান করবেন। তায়েফের মাটি বড় কঠিন, অনুর্বর মাটি। তায়েফের মাটিতে কোনো ফসল হয় না। আমার নবীর শুভাগমনের খাতিরে আমি তায়েফের জমিনকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে দিব। যারা বলেন সুবহানাল্লাহ। জিবরাইল, তুমি যাও তায়েফে, হালিমার বাড়িটা মাঝখানে রাইখা দৈর্ঘ্যে প্রস্থে 72 মাইলের মাটি 70 গজ নিচ থেকে উঠায়া নিয়া বাহারে মাইয়েতের মধ্যে ফেলে দাও। আর নীলনদের তলদেশ থেকে মাটি আইনা ওই খালি জায়গাগুলি ভরাট করে দাও। আমার হাবিবের খাতিরে আমি তায়েফের জমিন কিয়ামত পর্যন্ত উর্বর করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, রাত গভীর হয়ে গেছে। খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের ওয়ালের সাথে পিঠ লাগায়া ঘুমায় গেছেন। ঘুমের মধ্যে তিনি কি যেন স্বপ্নে দেখলেন, চমকে উঠলেন। একটা দৌড় দিয়া মা হালিমার ঘরের দরওয়াজায় দাঁড়াইলেন, ডাক দিলেন, দাসী উম্মে আয়মান, এরা সুয়াইবিয়া, তোরা বাহির হ। আমার কাছে কেন তোরা শুভ সংবাদ জানাইলি না? দাসী উম্মে আয়মান বাইরে আসলো, দাসী সুয়াইবিয়া বাইরে আসলো। খাজা আব্দুল মুত্তালিব কান্দে আর কয়, কই রে আমার নাতি মুহাম্মদ কই? আমার আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদকে আমার কোলে দে, আমার নাতিরে বুকে লইয়া আমি আজকে পুত্রের শোক ভুলে যাব। দাসী সুয়াইবিয়া আর উম্মে আয়মান বলতেছেন, আপনার মাথা ঠিক আছে নি? এখনো পর্যন্ত আমিনার সন্তান দুনিয়ায় আসে নাই, আপনি বলতেছেন নাতি, আবার নাম বলতেছেন, আপনার মাথা মনে হয় ঠিক নাই। আব্দুল মুত্তালিব কয়, আমার মাথা ঠিকঠাক আছে, আমি কাবা শরীফের গায়ে পিঠ লাগা ঘুমায় গেছি
ছিলাম, আমি স্বপ্নে দেখলাম আসমানের দরওয়াজা যেন কে খুলে দিয়েছে। আসমান হইতে পরীর মতো কতগুলি মানুষ উইরা উইরা আমার বাড়ির দিকে আসতেছে। একজন আর একজনকে ডাকে, আয়রে হাওয়া, আয়রে আসিয়া, আয়রে রহিমা, আয়রে মরিয়াম, জলদি আয়, মক্কার আমেনার ঘরে আমরা যাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসবেন, আমরা নবীর মায়ের খেদমত করে আসি। ওরা তোরা দেরি করিস না, আমারে আর কষ্ট দিস না, আমার নাতি মুহাম্মদ রে আমার বুকের মধ্যে দে, আমার পুত্র শোকের আগুন আমার নাতিরে বুকে লইয়া নিবাই। উম্মে আইমান দাসী সুহাইবিয়া খাজা আব্দুল মুত্তালিবের দুই হাত দুইজনে ধইরা কাবা শরীফের সামনে নিয়ে কাবার গায়ে হাত লাগায় কয়, ও আব্দুল মুত্তালিব, তুমি তো বিশ্বাস করো না, এই কাবার কসম দিয়ে বললাম তোমার নাতি এখনো দুনিয়ায় আসে নাই। খাজা আব্দুল মুত্তালিব ওইখানে থাকলেন, এরা দুইজন আসলো, এরা দুইজন আইসা দেখে ঘরের মধ্যে চারজন নারী। এই চারজন নারীর একজন মা আমিনার মাথায় হাত বুলে বলতেছে, মা আমিনা গো, ধন্য জনম তোমার, আমি হইলাম প্রথম মানবী, আমি হইলাম শেষ পয়গম্বরের মা, আমি আদম নবীর অর্ধাঙ্গিনী, আমি মানবের মা, তোমারও মা লাগি। ও আমিনা, তোমার গর্ভে রয়েছে আখিরি পয়গম্বর, যার নূর দিয়ে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে। মা আমিনা ভয় পাইও না, দুনিয়ার আর 5 জন নারীর মতো তোমার ডেলিভারি হবে না, তুমি মোটেও আশ্চর্য হইও না। বিবি আসিয়া মা আমিনার মাথায় হাত তুলে কয়, ও মা আমিনা, আমি ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, আমি মুসা নবীরে 16 বছর ছেলের মর্যাদায় লালন পালন করেছিলাম। আমার মুসা প্রায় সময় কাঁদতো আর বলতো, মা আমাকে নবী না বানায় যদি আল্লাহ আখিরি নবীর উম্মত বানাইতেন বড় খুশি হইতাম। মা গো, ধন্য জনম তোমার, তোমার মতো এমন মহিষী নারী এই দুনিয়ায় আসে না, আর আসবেন না। বিবি রহিমা মা আমিনার মাথায় হাত বুলায় কয়, আমি আইয়ুব নবীর স্ত্রী, জান্নাতি নারী বিবি রহিমা। আমার স্বামীর নিয়ে 18 বছর বনবাসে ছিলাম, আমার স্বামীর কুষ্ঠব্যাধি হয়েছিল, তার সর্বশরীর কিরা পোকায় যারা যারা করেছিল। ও মা আমিনা, তোমার এই সন্তানের দোহাই দিয়া যখন আমার স্বামী আল্লাহর দরবারে মাপ চাইল, আল্লাহ তোমার এই সন্তানের উসিলায় আমার স্বামীর কুষ্ঠব্যাধি ভালো করে দিয়েছেন। শুধু তাই নয়, 18 বছরের যুবকে পরিণত করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বোনেরা, আরে বিবি মরিয়ম মা আমিনার 2 হাত বুকে লাগা কান্দে। ও মা আমিনা, আমার বিয়ে হয় নাই, শাদী হয় নাই, আমি মসজিদে আকসার সেবিকা ছিলাম, সেইখানে আল্লাহর কুদরতে আমি গর্ভবতী হই। আমার গর্ভ হইতে ঈসা রুহুল্লাহ দুনিয়ায় আসে। আমার সন্তান আল্লাহর পয়গম্বর ঈসা প্রায় সময় কাঁদতো আর বলতো, আল্লাহ গো, আমার নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা, তোমার দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করতাম। আমার ঈসা আমার হাত ধরে বলতো, মা, মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমারে আখিরি নবীর উম্মত বানান। ও মা আমিনা, আমার দোয়া আল্লাহ মঞ্জুর করেছেন, আমার ঈসার দোয়া আল্লাহ কবুল করেছেন। আমার ঈসাকে আল্লাহ
সশরীরে চতুর্থ আসমানে নিয়ে রেখেছেন। আমার ঈসাকে আখিরি জামানায় তোমার এই সন্তানের উম্মত করে আল্লাহ পুনরায় দুনিয়ায় পাঠাবেন। এই চারজনের সাথে কথা বলতেছেন মা আমিনা। এই কথা বলার ফাঁক দিয়া চারজন হঠাৎ কইরা বিদায় হইল। মা আমিনা ওনার দিকে তাকাইলেন, আবার নিজের দিকে চক্ষু ঘুরে দেখে কোলের কাছে নূরে মুহাম্মাদি, কোলের কাছে ওনার পেটের সন্তান সিজদায় পড়ে আছে। মা আমিনা বলেন গোসল করানো অবস্থায়, খাতনা করানো অবস্থায়, নার কাটা অবস্থায়, সুন্দর পোশাক পরিহিত অবস্থায় আমার সন্তান আমার কোলের কাছে সিজদায় পড়ে আছে। এই রকম সিজদায় তো কোনো মানব শিশু আমি দেখি নাই। আমি আমার ছেলের মুখের কাছে কান লাগায় শুনি, আমার ছেলে বলে আর রব্বি হাবলি উম্মতি, ছেলেকে উঠাইয়া বুকের মধ্যে জড়া ধরলাম, তার মুখের উপর আমি চুমু খাইলাম, তার কপালে আমি চুমু খাইলাম। আমার শরীরটা শীতল হয়ে গেল, আমার শরীরের মধ্যে এমন একটা শান্তি অনুভব করলাম, এই শান্তি অতীত জীবনে আর কোনোদিন আমি পাই নাই। আমার বন্ধুগণ, মা আমিনা বলেন আমি আমার ছেলেকে আমার কোলের কাছে দেখা দাসী উম্মে আইমনকে আর সুয়াইবিয়াকে বললাম, তোমরা দুইজন আমার ছেলেটারে দেখো, আমি একটু আড়ালে গিয়ে আমার দেহটা তল্লাশি করি। মা হওয়ার যে লক্ষণগুলি আছে, সন্তান প্রসব করার যে লক্ষণগুলি আছে, সেই সব লক্ষণ আমি চেক করলাম। আমার অল বডি চেক করে দেখলাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার কোনো আলামত আমার দেহের মধ্যে আমি পাইলাম না। আমি যখন ফিরে আসলাম সুয়াইবিয়াকেও দেখি না, উম্মে আইমনকেও দেখি না, আমার সন্তানও বিছানায় দেখি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দৌড়ে কাবা শরীফের সামনে যাই, কাবার ওয়ালে মাথা গুতাই, কাবার ওয়ালে বুক লাগায় কান্দি, আল্লাহ আমার সন্তান কে নিল, কোথায় গেল আমার সন্তান? গায়েব থেকে আওয়াজ আসলো, আমি না ভয় পাইও না, তোমার সন্তান এখন চতুর্থ আসমানে রহমতের পানি দ্বারা গোসল করানো হইতেছে। আমার বন্ধুগণ, নবীজি প্রথম মায়ের কোলে আইসা সিজদায় পড়লেন, তখন সময়টা ছিল সুবহে কাযেব। আমাদের দেশের সময়ের হিসাবে 3টা থেকে 3:30টার সময়, রাত্র 3টা হইতে 3:30টার সময়। আর এই চতুর্থ আসমানে নিয়া নবীজির গোসল করায়া, জান্নাতি পোশাক পরিধান করায়া, আবার যখন জিবরাইল আমিন মায়ের কোলের কাছে দিয়ে গেলেন, নবীজি আবার সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদলেন। মা আমিনা বলেন সেই সময়টা ছিল সুবহে সাদিকের সময়। বাগদাদ শরীফে বাবা গাউসুল আজমের মসজিদে ফজরের আযান হয় 2 বার, জামাতও হয় 2 বার। শাফি মাযহাবের ইমাম সাহেব ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রহমতের নবী সুবহে কাযেবের সময় আছেন, এই কারণে আমি ফজরের নামাজ সুবহে কাযেবের সময় আদায় করি। আর আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবী দ্বিতীয়বার মায়ের কোলে এসেছেন, সিজদায় পড়েছেন সুবহে সাদিকের শেষ সময়, তাই আমি সুবহে সাদিকের শেষ সময় ফজরের নামাজ আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাগদাদ শরীফে গাউসুল আজমের মসজিদে রাত 3টার সময় শাফি মাযহাবের মুয়াজ্জিন সাহেব আযান দেন। 3:30টার সময় শাফি মাযহাবের ইমাম সাহেব ইমামতি করেন, জামাত হয়ে যায়। আবার সুবহে সাদিকের সময় হানাফি মাযহাবের মুয়াজ্জিন সাহেব আযান দেয়। সুবহে সাদিকের শেষ সময় হানাফি মাযহাবের ইমাম সাহেব আসেন, ইমামতি করেন, নামাজ পড়ান। 2টা জামাত গাউসুল আজমের মসজিদে হয়, আজ এখনো হইতেছে। কিন্তু সেই জায়গায় কোনো ফতোয়াবাজি নাই, যত ফতোয়াবাজি এই সোনার বাংলায়। কি একটা কয়টা ওহাবি,
আর একটা কয় তুই খারিজি, আর একটা কয় তোর বাহেও তো রাফিজি নাকি। হ্যাঁ, এই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব, এই সমস্ত বিবাদ আমাদের এখনো মিটানো উচিত। আমরা নিজেরা কাদা ছড়াছড়ি করার কারণে আজকে জগতের মধ্যে শ্রেষ্ঠ জাতি মুসলমান নিকৃষ্ট জাতে পরিণত হয়ে গেছে, ঠিক না বেঠি? জগতে দোজাহানের বাদশার জাত মুসলমান, জগৎবাসীর কাছে এখন কিন্তু মুসলমানরা ভিখারি সাব্যস্ত হয়ে গেছে, ঠিক না বেঠি? সৌদি আরবিয়া কিছু ধন দৌলত পাইছিল দয়াল নবীজি ওই মাটির চাদরের মধ্যে আছেন বইলা, কিন্তু নবীর প্রতি অমর্যাদা করার কারণে তাদের সম্পদেও কিন্তু ভাটা লাইগা গেছে, ঠিক না বেঠি? বন্ধুগণ, আবার নবীজি ধরায় আসলেন মায়ের কোলে। 12 দিন পরে বিবি হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে বিশাল একটা দল ধাত্রীমা, এরা কেউ উটের পিঠে, কেউ গাধার পিঠে, কেউ খচ্চরের পিঠে চৈরা মক্কা মুআজ্জামায় আসলো। আয়েশা ধনী ধনী লোকের ছেলে মেয়েদেরকে তারা নিয়ে যাইতে লাগলো, কিন্তু আমার নবীজির সংবাদ ওইসব ধাত্রীরা কেউ পায় নাই। তার কারণ আমার নবীজি মা হালিমার কোলে লালিত পালিত হবেন, নবীরে দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহই সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক না বেঠি? কিন্তু এক শ্রেণীর মৌলবীরা কয় কি জানেন? কয় গরিব বলিয়া কেহ নিল না তো মায়, ভাগ্য গুণে পাইয়া গেল বিবি হালিমায়। আমার নবী কি গরিব আছিলেন? হ্যাঁ, আরবের বাদশার নাতি নাকি? কোন নাতি? ভুবন কাঁপানো নাতি, জগৎ কাঁপানো নাতি, যেই নাতি মায়ের পেটে আসার সাথে সাথে স্বপ্ন যোগে তামাম দুনিয়া কাঁপায় দিছে, ঠিক না বেঠি? হ্যাঁ, এই সমস্ত নবীর প্রতি তাদের বেয়াদবি আছে বইলা তাদের মুখ দেয়া এই সমস্ত কথাবার্তা বাহির হয়। বিবি হালিমাতুস সাদিয়ার একটা উটনিটা খুবই দুর্বল, হাঁটতে পারে না। সবার পরে আসলেন বিবি হালিমা, সবাই শিশুদেরকে নিয়ে গেল। বিবি হালিমা সমস্ত ঘর তল্লাশি করলো, কোন শিশু সন্তান পাইল না। অবশেষে মা আমিনার ঘরে আইসা আমার দয়াল নবীকে দেখলো। হালিমাতুস সাদিয়া বলেছেন, বাবা মুহাম্মদের চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমার মনে হইল যে আমার কলিজাটা বাহির কইরা তারে উপহার দিয়ে দিই। আমি বিবি আমিনার পায়ে জড়িয়ে ধরলাম, আমিনা গো, আপনার শিশু কি আমারই দিবেন খেদমত করার জন্য? বিবি আমিনা বললেন, হালিমাতুস সাদিয়া, এই সন্তানের বাবা দুনিয়ায় নাই, সন্তানের দাদা কাবার মুতাওয়াল্লি, এই আরবের সরদার আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের সাথে পরামর্শ না করে আমি বলতে পারি না। আব্দুল মুত্তালিবকে ডাকা হইল। আব্দুল মুত্তালিব বলেন, মা কোনো কথা বলতে হবে না, আমি কাবার দরওয়াজায় ঘুমিয়েছিলাম, কে যেন শব্দে ডাইকে বলতেছে, আব্দুল মুত্তালিব বাড়িতে যাও, তায়েফের হালিমা এসেছে তোমার নাতি দেওয়ার জন্য, খুশি মনে তায়েফের হালিমার হাতে তোমার নাতিকে তুলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি হালিমাতুস সাদিয়া আমার নবীজির বুকে লইয়া চিন্তা করতেছে, অনাহারির কারণে বিবি হালিমাও খুব দুর্বল, ওনার স্তনে দুধ নাই। আমার নবীজির মুখ ডান বুকের দিকে নিয়ে ডান দুধের বুটা মুখের মধ্যে দিলেন। হালিমা বলেছেন, আমার বাবা মুহাম্মদ আমার দুধের বুটা মুখে নেওয়ার সাথে সাথে আমার সর্বশরীর শিহরে উঠলো, আমার দুধের বান টনটন করে ফুলে উঠলো, আমার বাবা মুহাম্মদ পেট ভরে দুধ পান করলো। এরপরে আমি আমার বাবা মুহাম্মদকে বাম দুধের দিকে নিলাম, কিন্তু না, বাম দুধে মুখ লাগাইলো না। তার কারণ আমার আরো আমার নিজের একটা সন্তান ছিল, আমার গর্ভজাত সন্তান আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর জন্য আমার বাবা মুহাম্মদ সেই শিশুকালে 12 দিন বয়সে ভাইয়ের হক নষ্ট করলেন না, ভাইয়ের আমানতের খেয়ানত করলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হইয়া ভাই ভাইয়ের হক নষ্ট করি, আমানতের খেয়ানত করি কিনা? খালি মিলাদুন নবীতে কানলে হবে না,
মিলাদুন নবীতে প্রতিজ্ঞা করতে হবে আমার নবীর জীবন আদর্শ যে রকম আমার জীবন আদর্শ হবে সেই রকম। নাকি আমার নবী 12 দিন বয়সে ভাইয়ের হক নষ্ট করেন নাই, আমি জীবনেও আমার ভাইয়ের হক নষ্ট করব না, এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে। ঠিক না বেঠিক? আমার নবী আমানতের খেয়ানত করেন নাই, আমাদের জীবন গেলেও আমরা আমানতের খেয়ানত করব না। হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন, সবার শেষে হালিমাতুস সাদিয়ার উটনি ছাইরা দিল। আমার নবী হালিমাতুস সাদিয়ার উটনির পিঠে ওঠার কারণে আল্লাহর কুদরতে উটনি শক্তিশালী হয়ে গেল, দৌড়াইতে লাগলো, সবাই আগে বাড়িতে পৌঁছলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তায়েফে দুর্ভিক্ষ লাগলো, হালিমাতুস সাদিয়া বললেন জমিনে কোনো ঘাস ছিল না, সবাই উট বকরি ভেড়া খালি পেটে বাড়ি ফিরতো, দুধ হইতো না, কিন্তু আমার উট বকরি ভেড়া ভরা পেটে বাড়িতে ফিরতো, তাদের বুক ভরা দুধ হইতো। আমি দুধ দুহাইয়া নিজেরাও খাইছি, বিক্রিও করছি। এই দুধ বিক্রি করে তায়েফের মধ্যে আমি শ্রেষ্ঠ ধনী হয়ে গেছি আমার বাবা মুহাম্মদ আমার কোলে থাকার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই পীর কেবলা জান খাজা বাবা বলেন, তোমরা নবীজির মহব্বত দিলে পয়দা করো, যার অন্তরে নবীর মহব্বত যতটুকু, ঈমান তার ততটুকু। নবীর মহব্বত যার দিলে যত বেশি, ঈমান তার তত বেশি। আমার নবীর মহব্বত যার অন্তরে নাই, ঈমান বলতে কোনো সম্পদ তার নাই। বাবা নবীজির মহব্বতে কাঁদো, যেই চক্ষু আমার নবীর মহব্বতে কাঁদে, ওই চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার উপরে জাহান্নামের আগুন হারাম, তার দুনিয়াতে কোনো কষ্ট আছে নাকি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি আমার ইত্তেবা করো, অনুসরণ করো আমাকে, অনুকরণ করো আমাকে, ভালোবাসো আমাকে। হাবিব রে, আমার বান্দা বান্দিরা যখন আপনাকে ভালোবাসতে শুরু করবে, ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসতে শুরু করব। আমি যাদের ভালোবাসবো তাদের অভাব রাখবো না, অনাটন রাখবো না, দুঃখ রাখবো না, দন্য রাখবো না, দোজাহানের কামিয়াবি তাদেরকে আমি দান করব। আল্লাহ সাংসারিক কাজকর্মের ব্যস্ততার কারণে যদি কোনোদিন নবীজির কোলে না নিতেন, সেই দিন ওনার বাড়িতে একটা না একটা বিপদ ঘটতো। হয় ওনার উটের পালের উপরে কোনো আক্রমণ হইতো, না হয় ছেলে মেয়ের একটা বিপদ হইতো, একটা না একটা বিপদ ওনার হইতোই। তো একদিন বিকাল বেলায় দৌড়াদৌড়ি করতেছে, নবীজির কোলে পিঠে বেশি টেনেছেন হালিমাতুস সাদিয়ার বড় মেয়ে সাইমা সাদিয়া। এই সাইমা সাদিয়া দয়াল নবীর কোলে নিয়ে পাহাড়ের কিনারে হাঁটা চলা করতেছে। বয়স 2 বছর পূর্তি হইতে একদিন বাকি। হালিমাতুস সাদিয়া ডাকতেছে, সাইমা কোথায় বাবা মুহাম্মদ? ওরে একটু কোলে দে, তাড়াতাড়ি সূর্য অস্ত যাইতেছে, ওরে তাড়াতাড়ি কোলে দে। ওরে কোলে না নিলে আবার কোন বিপদ হয়। কোলে নিলেন, কোলে নিতে গেলেন, সাইমা সাদিয়া বলতেছেন, মাগো ওই পাহাড়ের উপরে সোনার তক্তার উপরে সবুজ পোশাকে একজন মানুষ দেখতেছি, একজন যুবক মানুষ। সে আমার ভাইয়ের সাথে কি কথা কয়, আমার ভাইও মুখ লাইরা কি কথা কয়, কিচ্ছু বুঝি না, আমার ভয় লাগতেছে মা। এই কারণে এই ভয়ে আমি বাড়ির মধ্যে আসি নাই, এই জায়গার থেকে লড়ার মতো শক্তি পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন 2 বছর বয়স, মা বলে ডাক দেয় না, আমার মেয়ে সাইমাকে বোন বলে ডাকে না, 1 গ্লাস পানি চায় না, একটা রুটি চায় না, কোনো কথা বলে না। আমার ভয় ছিল ছেলেটা বোবা হয় নাকি। আমি যখন আমার বাবাকে কোলে নিলাম, তখন দেখি, আগে আমি দেখি নাই, আমার কোলে যখন নিলাম আমি দেখতেছি পাহাড়ের চূড়ায় সবুজ বর্ণের পোশাক পরিধানে সোনার তক্তার উপরে একজন মানুষ দাঁড়ায়া আমার বাবা মুহাম্মদকে কি যেন শিক্ষা দিতেছে।
আমার বাবা মুহাম্মদ অমনি বলে উঠলো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হইল নবীজির পাক জবানে প্রথম কথা, প্রথম কালাম। হালিমাতুস সাদিয়া খুব ভয় পাইল। ভয় পাইয়া পরের দিন নিয়ে গেলেন মক্কায়। নবীজির মার কাছে গিয়া বললেন, আপনার ছেলে পালতে আমার খুব ভয় লাগতেছে। 2 বছর বয়স, সে কোনো কথাই বলে না, কিন্তু কালকে আমি সাইমার কোল থেকে নিলাম, আমি দেখি পাহাড়ের উপরে সবুজ পোশাকে একজন যুবক দাঁড়ায় আছে, সে যেন কি বলতেছে, আর আপনার ছেলে বইলা উঠলো, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমিনা বোন, আমার খুব ভয় লাগতেছে, আপনার ছেলে আপনি রাইখা দেন। আর যেই টাকা আপনার সাথে আমার চুক্তি হয়েছিল, আমি একটা টাকাও নিব না, আমার ছেলের খেদমতে আমি সব উজাড় করে দিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বলেন যে তোমাকে সবচেয়ে বেশি উপঢৌকন দেওয়ার জন্য আমার শ্বশুর প্রস্তুত হয়ে আছে, তুমি এটা কি কও? আমার বাবা আমারে যে এটা দিছে, এইটাই তো বহন করা আমার জন্য বড় কঠিন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বলেন সেটা কেমন? কয় বাবা মুহাম্মদ রে আমার বাড়ি নেওয়ার কারণে আমার উপরে আল্লাহর রহমত এমনি ভাবে বর্ষণ হয়েছে, তায়েফের মধ্যে সবার চাইতে আমার ঘরে শান্তি বেশি, সবার চাইতে আমার ধন দৌলত বেশি। আমার বাবাই আমারে যা দিয়ে আসছে, এইটা যেন রক্ষণাবেক্ষণ করার তৌফিক আল্লাহ আমারে দেয়, কিন্তু তার খেদমতের বিনিময়ে আমি কিছুই নিব না। মক্কায় মহামারী কলেরা। বিবি আমেনা বললেন, এই কলেরা মহামারীর মধ্যে ছেলে রাখতে আমি ভয় পাইতেছি, আমি তোমার হাতে আবার দিয়ে গেলাম, দিয়ে দিলাম, আমার ছেলে তুমি নিয়ে যাও। আবার 2 বছর লালন পালন করলেন, 4 বছর বয়স ফিরায় নিয়ে আসলেন। এখন মক্কার সর্দার আব্দুল মুত্তালিবের কান্দে কান্দে নবী থাকেন। আব্দুল মুত্তালিব খাইতে গেলে মুহাম্মদ, নাইতে গেলে মুহাম্মদ, উঠতে গেলে মুহাম্মদ, বসতে গেলে মুহাম্মদ, শুইতে গেলে মুহাম্মদ, নাতি ছাড়া আর কিছুই বুঝে না। বয়স 6 বছর হয়েছে। কয় বছর হইল? 6 বছর। বিকাল বেলায় খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন। ওই ফাঁকে নবীজিরে বলেন, যাও দাদু, ছেলেরা খেলা করতেছে, ওদের সাথে খেলাধুলা করে আসো, তোমার মা গিয়ে তোমার নিয়ে আসবে। ছেলেরা খেলাধুলা করে, আমার নবী বসে বসে খেলা দেখেন, কিন্তু খেলাধুলা তিনি করেন না, বসে দেখেন। কিন্তু দাদাই মনে করে নাতে খেলে, মায়ও মনে করে যে আমার ছেলে খেলাধুলা করতেছে। কিন্তু আজকে অন্ধকার হয়ে গেছে, নবীজি ঘরে যান না। ওনার মা খোঁজে বের হয়েছেন, গিয়া দেখেন পাহাড়ের একটা পাথরের সাথে পিঠ লাগায়া নবীজি ফোপায় ফোপায় কাঁদবে। চোখের পানিতে বুক ভাইসা যাইতেছে। মা আমিনা বলেন, বাবা মুহাম্মদ, অন্ধকার হয়ে গেছে, সবাই বাড়ি গেছে, যার যার বাড়ি গেছে, তোমারে কেন বাবা ঘরে পাইলাম না, কেন গেল না? কিসের জন্য কান্দো? কে তোমাকে গালি দিয়েছে? কে তোমাকে মেরেছে বলো? তোমার দাদা মক্কার সর্দার, তোমার দাদার কাছে বিচার নালিশ দিয়া আমি বিচারের ব্যবস্থা করব। নবীজি বললেন, মা গো, আমি তো কাউকে গালি দেই না, তাই কেউ আমাকে গালি দেয় না। আমি কাউকে মারি না, তাই কেউ আমাকে মারে না। আজ আমার কলিজায় আঘাত লেগেছে মা, আমার কলিজায় ব্যথা লেগেছে, এই ব্যথা দূর হইতেছে না। মা আমিনা বলেন, কিসের ব্যথা? কয়, বালক ছেলেরা খেলতে আসে, সন্ধ্যা হয়ে আসলে প্রত্যেকটা ছেলের বাবারা আসে, ছেলেরা বাবাকে দেখে দৌড়ে যায়, গায়ের কাপড় দিয়া বাবায় ধুলা বালি মুছাইয়া ছেলেদেরকে বুকে লইয়া মুখে জমা খাইয়া কান্দে উঠাইয়া বাড়িতে নিয়ে যায়। ও মা, এই মাঠে আজকে 2 বছর আমি খেলাধুলা দেখি, কিন্তু আমার বাবা তো
আয়েশা বলল না, কই রে মুহাম্মদ, আমার বুকে আয়। ও মা, আমার কি বাবা নাই? যদি থাকে বাবা আমার কোথায়? মা আমিনা কান্দে আর বলে, আল্লাহ, আমি মুহাম্মাদের প্রশ্নের উত্তর কেমনে দিব? তার চাইতে ভালো তুমি আমার নিয়ে যাও। নবীজি কান্দেন আর বলেন, মা, বাবার কথা জিজ্ঞেস করলাম, অমনি কান্না শুরু করলা, কারণ কি? মা আমিনা বলেন, এ বাবা মুহাম্মদ, তোমার বাবা ইয়াসরিনে আবু বস্তির কাছে ঘুমায় আছে। তুমি যদি চাও তোমার বাবার সাথে তোমার আমি দেখা করাবো। বাড়িতে গিয়া খাজা আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বাজান, আপনার নাতি তার বাবারে দেখতে চায়। দাদার গলা ধরে কান্দে আর বলে, দাদা গো, আজকে 2 বছর মাঠে আমি খেলাধুলা দেখি, ছেলেদের সাথে মেলামেশা করি, কিন্তু প্রত্যেকটা দিন সন্ধ্যার সময় ছেলেদের বাবারা আয়েশা বুকে কইরা নিয়ে যায়। আমার কি বাবা নাই গো দাদা? আমার বাবা তো একদিনও আমাকে নিতে গেল না। আমিনাকে ডাক দিয়ে বললেন, আমিনা গো, আমি দাসী উম্মে আইমনকে দিলাম আর তার 2 সহোদর ভাইকে তোমার সাথে দিলাম। উটের কাফেলা সাজাও, আগামী দিন রওনা হয়ে যাও। আমার মুহাম্মদকে তার বাবার খবর দেখাবো। নবীজি ইয়াসরিবের উদ্দেশ্যে রওনা হইলেন। মা আমিনার চিন্তা, বাবার কবর দেখাবো আর মামুর দেশের সাথে পরিচয় করাবো। আরে বিবি আমিনা নবীজির নিয়া পিত্রালয়ে গেলেন, নবীজির মাতুলালয়ে গেলেন। সেইখান থেকে 1 মাস থাকলেন। 1 মাসের মধ্যে খাজা আব্দুল্লাহর কবরের কাছে যায় না। নবীজির নানা নিষেধ করেন, নানি নিষেধ করেন, আমিনা রে, তোর ছেলে সাধারণ মানুষ না, তোর ছেলে কিন্তু এই আঘাত সহ্য করতে পারবে না। আজকে নবীজি ধরলেন মাকে, মা গো, আমাকে তো বেড়ানোর জন্য আনো নাই, আমার বাবা বলে কোথায় ঘুমাইছে? আমার বাবারে দেখাইতে এনেছ, কোথায় আমার বাবা? আরে মদিনার মসজিদে নববী হইতে 13 মাইল পূর্ব দক্ষিণ কোণে তায়েফ, বদরের প্রান্তরে আবু বস্তির কাছে নবীজির বাবার কবরের কিনারে নবীজির দাঁড় করায়া আমিনা কান্দের বলে, ও মুহাম্মদ, তোর বাবা এই মাটির মধ্যে চিরঘুমে ঘুমায়। নবীজি কবরের উপর হাত মারতেছেন আর বলতেছেন, বাবা গো, তুমি ওঠো, উঠা তোমার মুহাম্মদ রে একবার বাবা বইলা ডাক দাও। আমি মক্কা শরীফ দিয়া 270 মাইল রাস্তা সফর কইরা তোমার কাছে আসছি বাবা, তুমি একটু ওঠো, একটা নজর আমারে দেখাও। আমিনা কান্দে, আব্দুল্লাহ রে, মদিনার মাটির সাথে তোমার এমন কি সম্পর্ক? উঠো, তোমার মুহাম্মদ রে বুকে লইয়া তার কলিজা ঠান্ডা করো। আব্দুল্লাহ কান্দার বলে, আল্লাহ গো, খবরটা 2 ভাগ কইরা দে, আমি উইঠা আমার বাবা মুহাম্মদ রে বুকে লই। আরে দয়াল নবীজির কান্না শুরু হয়ে গেল। মায়ের কাছে বিস্তারিত শুনলেন। এবার মা বলতেছেন, চলো তোমার নানা বাড়িতে যাই। নবীজি বললেন, না, আর নানা বাড়ি যাব না, বাবারে দেখানোর কথা বইলাই না, বাবার খবর দেখাইলাম। আমার দাদার কাছে তাড়াতাড়ি নিয়ে যাও। আরে রওনা হইলেন। কিছু দূরে আবু বস্তির ওই পারে যাইয়া বিবি আমিনার শরীরে জ্বর আসলো। দাসী উম্মে আইমনকে বললেন, উম্মে আইমন রে, এই জ্বরে পইরা আব্দুল্লাহ এই জমিনে ঘুমাইছে, আমার
ওরে তাবু গান, তাবুর মধ্যে 3 দিন থাকলেন, 3 দিনে জ্বর আর কমলো না। যেই রাত্রিতে মা আমেনা বিদায় হবেন, আমার দয়াল নবী মার বুকের উপরে পয়রা কান্দে আর বলে, মা গো, বাবার কবর দেখাইলা, এখন বুঝি তোমার কবর দেখে আমার মক্কায় যাইতে হবে। আমার বাবা নাই, তুমি আমার মা, তুমি আমার বাবার মতো ছিল গো। তুমি যদি এই জায়গায় থাইকা যাও, কে আমার লালন পালন করবে? কে আমার গোসল করা দিবে? কে আমার খাওয়া দিবে? কে আমার ঘুম পড়াবে? মা, কে আমার কাপড় পরায় দিবে? এই বই হালিমা তো দিবি আমি না, দাসী উম্মে আইমনকে ডাক দিয়ে বলে, উম্মে আইমন রে, আমি তো আর সহ্য করতে পারি না, মুহাম্মদকে নিয়ে ওই তাবুর মধ্যে একটু যা, একটু ঘুরায়। নবীজির নিয়ে ঘুরতে গেলেন, বিবি আমেনার সময় শেষ হয়ে আসলো, ডাকলেন দাসী একটু ঘুরায়। নবীজির নিয়ে ঘুরতে গেলেন, বিবি আমেনার সময় শেষ হয়ে আসলো, ডাকলেন দাসী উম্মে আইমন, আমার বাবারে লইয়া জলদি আমার কাছে আয়। নবীজির নিয়ে আসলেন, দাসী উম্মে আইমনকে বললেন, উম্মে আইমন, আমি মনে হয় বিদায় হয়ে যাইতেছি, তুই যতদিন বেঁচে থাকবি আমার মুহাম্মাদের কাছে আমেনার মতোই তুই থাকবি। আমার মুহাম্মদ তোর মা ডাকবে, আমার মুহাম্মাদের জন্য খাওয়ায় কষ্ট হয় না, পড়ায় কষ্ট হয় না, আমার মুহাম্মাদের চোখ দিয়ে যেন পানি ঝরে না। যত তাড়াতাড়ি পারবি আমার মুহাম্মদকে তার দাদার কাছে পৌঁছা দিবি। এই বলে দিবি আমেনা ইহ জগৎ ত্যাগ করলেন। নবীজি মার বুকের উপরে বইরা কান্দে, মা গো, ইয়াসরিব আসলে তোমারে হারাইব, এইটা যদি আগে জানতাম কোনদিন বাবারে দেখার কথা বলতাম না। নবীজির নানা আসলেন, নানি আসলেন, মামুরা সবাই আসলেন, আত্মীয় স্বজনেরা সবাই আসলেন। মা আমেনার দাফন কাফন হয়ে গেল। নানা বললেন বাড়িতে নিয়ে যাওয়ার, নবীজি বললেন না, তোমাদের দেশে আমার বাবা হারাইছে, বাবার দেখতে এসে মারও হারাইছি, তোমাদের বাড়িতে আর ফিরে যাব না, যত তাড়াতাড়ি পারি আমার দাদার কাছে যাব। কাফেলা রওনা হইল। দিন দুপুরে বিকালে পাহাড়ের চূড়ায় উঠা এদিক সেদিক তাকায়, মদিনার কাফেলা কেন আসে না? আজকে কাফেলা নজরে পড়লো। কাফেলা যখন কাছাকাছি আসতে, আহারে আব্দুল মুত্তালিব ডাক দিছে, কই রে আব্বাস, আবুল আহাব, আমির হামজা, তোরা কে কোথায় আছো? জলদি আয়, আমার কপাল বুঝি আবার পুড়ে গেছে, আমার কপাল বুঝি আবার ভেঙে গেছে। ওই যে ইয়াসরিবের কাফেলা আসতেছে, কাফেলায় মা আমেনারে দেখি না। গেলেন ইহুদি আলেমের সামনে গিয়া খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতি তার বাবার কবর দেখতে গিয়া তার মায়ের এই ইয়াসরিব হারাইয়া এই যে কান্না শুরু করছে, 270 মাইলের রাস্তা, কান্না বন্ধ হয় নাই। আমার নাতির চক্ষু বন্ধ হয়ে গেছে, চক্ষু খোলে না। তুমি তো আসমানি কিতাব পড়ো, আমার নাতির চোখে একটু ফু দিয়া দাও, চোখটা ভালো। ইহুদি আলেম নবীজির চেহারার দিকে তাকায় কয়, আব্দুল মুত্তালিব, তোমার নাতির নিয়ে দাঁড়াও, একটু তাওরীত কিতাবখানা দেখে আসি। কিতাব দেখা এসে কয়, আব্দুল মুত্তালিব রে, তোমার নাতির চোখে ফু দেওয়ার মতো ফুওয়ালা মানুষ এই দুনিয়ায় এখন নাই। তার রোগের দাওয়াই তার মুখের মধ্যে। তুমি তোমার আঙ্গুল দিয়া তার মুখের থেকে একটু লালা নিয়া তার 2 চোখে লাগায় দাও, এক্ষুনি তার চোখ ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 চোখের মুখ থেকে একটু লালা মুবারক নিয়া 2 চোখে লাগায় দিলেন, নবীজির চক্ষু মুবারক ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বয়স এখন নবীজির 8 বছর। কয় বছর? 8। দাদার যাওয়ার পালা, এখন দাদার বিদায়ের পালা। 9 ছেলেকে ডাক দিলেন, ডাকে
ডেকে বললেন, বাবারা রে, আমি তো বিদায় হয়ে যাইতেছি, দুনিয়ায় আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটাই মনে কষ্ট, আমার মুহাম্মদরে কার কাছে দিয়ে যাব? কে আমার মুহাম্মদকে আদরের কোলে লালন পালন করবে? আব্বাস বলতেছেন, বাবা আমারে দেন। কয়না তোরে দিব না, তোর বউর যা মেজাজ খারাপ, আমার মুহাম্মদ কষ্ট পাবে, তোর কাছে দেওয়া যাবে না। আবুল হাব কয়, আমারে দিবেন। তুই হইলে একটা জঙ্গলি জানোয়ার, আর তোর বউটা আরো জঙ্গলি জানোয়ার, আমার মুহাম্মদকে কষ্ট দিবে, তোকে দিব না। এই বলতে বলতে 8 ছেলে বিদায় হয়ে গেল। এখন যিনি ছোট আবু তালিব, তিনি দাঁড়ায় আছেন, নবম পুত্র। আবু তালিব বলতেছে, বাবা বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, এক এক করতে করতে 8 জন বিদায় করলেন, দিলেন না, কেউ পছন্দ করলেন না। তা আপনার ছেলেদের মধ্যে আমার তো ধন সম্পদ কম, আমি একটু গরিব, তা আমার দিবেননি। আব্দুল মুত্তালিব কয়, আবু তালিব রে, আমি তোর এই প্রস্তাবের আশায় অপেক্ষা করতেছি। বাবা তোর ধন দৌলত কম, তোর মতো ধার্মিক আমার এই 9 সন্তানের মধ্যে আর কেউ নাই। তোর মতো সভ্য নম্র ভদ্র, তোর চাইতে বেশি নম্র ভদ্র তোর বিবি। আমার মুহাম্মদ যদি তোর কাছে থাকে, আমার মুহাম্মদ বড় শান্তিতে থাকবে। দিয়া দিলেন। খাজা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলেন। নবীজির বয়স এখন 12 বছর। কয় বছর? উনার চাচা একটু অভাবে পড়ছে, টাকা পয়সার অভাবে পড়ছে। তার কারণ এই ভাতিজা উনার কোলে আজকে 4 বছর। এই ভাতিজা ঘরে আসার পরে উনি আর কোনো ব্যবসা বাণিজ্য 4 বছরে করেন নাই। তো একটা লোক যদি 4 বছর বৈশা খায়, তার অভাব আসে না? কথা কোন আসে কিনা? তো উনি গোপনে গোপনে 72 জনের একটা কাফেলা রেডি করলেন, ওনারা শামে বাণিজ্য করতে যাবেন। তো যেদিন যাবেন, আগের দিন নবীজিরে খুব আদর করতেছে কোলে লয়া। কয়, চাচা যান, আদর যে কি লেগে করেন, আমি কিন্তু এটা সব জানি। কয়, কি জানো তুমি? কয়, আপনি না কইলে কি হবে, আমার কওয়ার জন্য আছে, আমি সব জানি। কয়, কি জানো? আপনি 72 জনের কাফেলা সাজাইছেন, আপনি হলেন কাফেলার নকিব, আপনারা শাম দেশে বাণিজ্য করতে যাবেন। আমার বাপও নাই, মাও নাই, আমার পৃষ্ঠপোষক ছিল আমার দাদা, তিনিও নাই। দাদা আপনার কোলে আমারে দিয়া গেছেন, আমার বাবা শামের বাণিজ্যে গিয়া কিন্তু আর ফিরে আসে নাই। আমি আপনারে শামে একা যাইতে দিব না, যদি যাইতেই হয় আমারে নিতে হবে। সুবহানাল্লাহ। প্যাঁচ দিছে একেবারে 12 প্যাঁচ, উপায় নাই আর। তো সঙ্গী সাথীরা কয়, আবু তালিব তো তারে ধুইয়া যাও কা, তার তো শক্তিও তার গায়ে আমাদের চাইতে অনেক বেশি। তার কারণ বনি ইসরাইলের পয়গাম্বর যারা ছিলেন, বনি ইসরাইলের এক একজন পয়গাম্বরের শরীরে ওই বনি ইসরাইলের 40 জন যুবকের শক্তি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীর গায়ে শরীয়তে বনি ইসরাইলের 40 জন নবীর শক্তি মজুদ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাতে বনি ইসরাইলের 400 যুবকের শক্তি শরীয়তে নবীজি দেহ মুবারকে বহন করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালিব রাজি হয়ে গেলেন, ঠিক আছে। তোমরা যাইতে 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 বসরাত থেকে মাত্র 9 ক্রোশ 18 মাইল দূরে একজন ইহুদি পাদ্রী, এই পাদ্রী তাওরীত কিতাবে নূরে মুহাম্মাদি সম্পর্কে সব কিছু জেনেছে এবং সে দেখেছে যে 12 বছর বয়সে একটা বণিক কাফেলার সাথে তার বাড়ির সম্মুখ থেকে শামের বাণিজ্যে তিনি যাবেন। এই বুহাইরা পাদ্রী বাড়ির দরওয়াজায় মেহমান খানা বানাইয়া ব্যবসায়ী কাফেলা ধইরা ধইরা খাওয়ান আরম্ভ করলো। 24 বছর পর্যন্ত ব্যবসায়ী কাফেলা খাওয়ায়া খাওয়ায়া বুহাইরা পাদ্রী গরিব হয়ে গেছে, কিন্তু তার মনের মানুষ নূরে মুহাম্মাদি সে দেখে নাই। আজকে বুহাইরা অনেকদিন যাবত কোনো মেহমান নাই, কাফেলা নাই। বুহাইরা পাদ্রী পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া খালি এদিক সেদিক তাকাইতেছে, কোনো কাফেলা দেখা যায়নি। উকি মাইরা দেখে কাফেলা একটা আসতেছে ঠিকই, কিন্তু কাফেলার সামনে যে উটটা, এই উট সোজা আসমানে এক খণ্ড মেঘ
তারে ছায়া দিয়ে নিয়ে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুহাইরা পাদ্রী সন্দেহ করলো, আমি যার জন্য মুসাফির খানা বানায়া আজকে 24 বছর মেহমান খাওয়ায়া ফকির হয়ে গেলাম, আমার প্রাণের মানুষ সেই নূরে মুহাম্মাদি, সেই মুহাম্মদ বুঝি এই কাফেলায় আসতেছে। বুহাইরা পাদ্রী তাড়াতাড়ি ডাক দিয়া খাদেমদের বলতেছে, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করো, আমার মেহমান খানা জীবনের শেষবারের মতো সাজাও, আর কোনোদিন সাজান লাগবে না। তো শেষ সাজানি, কত সুন্দর সাজানি বুঝতেই পারেন, সব সাজায়া সাজায়া রাখছে। কিন্তু খাজা আবু তালিবও জানতেন যে এইখানে একটা মেহমান খানা আছে, বিনা পয়সায় খাওয়ান খাওয়া যায়, বিনা পয়সায় খাওয়ায়, 3 দিন রাখে, 3 বেলাও রাখে। তো সঙ্গীদের বললেন, আমরা বুহাইরার বাড়িতে কিন্তু দুপুরে খানা খাবো আজকে, তোমরা চিন্তা করো না, তাড়াতাড়ি কাফেলা চালায় যাও। কাফেলা আইসা যখন থামলো, বুহাইরা পাদ্রী গিয়া ডাক দিল, এই কাফেলার নকিব কে? আমি খাজা আব্দুল মুত্তালিবের পুত্র আবু তালিব। নাইমা আসেন, আপনি কি কোনোদিন আমার বাড়িতে আসছেন? হ্যাঁ, আরো কয়েকবার আপনার বাড়িতে মেহমানি খানা আমি খেয়েছি, আজকেও আমি আসছি। 72 জন সাথী আমার, আর আমার একটা ছেলে আছে সাথে, আমরা 73 জন মোট। বুহাইরা পাদ্রী বললো, আপনারা ওই যে খেজুরের বাগানে সবাই ছায়া ছায়া বসা যান, আর উটগুলা সব ওই বাগানে ছাইরা দেন। দয়াল নবী আদমের খাতিরে চাচার কাছে না বৈশা উনি গিয়া একটা গাছের নিচে বসছেন, যেই গাছে না আছে পাতা, না আছে ফল, না আছে ফুল। বুহাইরা পাদ্রী নবীজি হাইটা যাইতেছেন, আর ওই মেঘের ছায়া যাইতেছে, বুহাইরার নজর কিন্তু ওই দিকে। বুহাইরা ছায়া দেখে আমার নবী গাছের নিচে বসার সাথে সাথে মরা গাছে ফুল ফুইটা গেল, পাতা কাণ্ডে গাছটা ভরপুর হয়ে গেল আমার নবীর ছায়া দিয়ে। বুহাইরা পাদ্রী খাবার দাবার সব রেডি কইরা কাফেলার নকিব খাজা আবু তালিবরে ডাক দিলেন যে, আপনার লোকজন সব নিয়ে আপনি আসেন, আমি খানার ব্যবস্থা করছি, আপনারা খাইয়া যান। বুহাইরা পাদ্রী দরজার সামনে দাঁড়ায় রয়েছে, সবাই ছায়া মাপতেছে, কেন সে জানে যে নূরে মুহাম্মাদের কোনো ছায়া নাই। কিন্তু যার জন্য তার আয়োজন, সে কিন্তু আসে নাই, খানা দেয় না। আবু তালিব কয়, কেউ পাদ্রী খানা দেও না? খানা দেওয়ার রক্ত তো হয় নাই। তাহলে ডাকলা কে? কয়, আপনার সব লোক নিয়ে আসতে বলছি, সব লোক তো আনেন নাই। কয়, হ্যাঁ, আমার একটা ভাই ছেলে আছে আমাদের সাথে, ও খুব বিশ্বস্ত, খুব শক্তিশালী, তো ওরে মাল পাহারা রাইখা আসছি। বুহাইরা পাদ্রী বুকের ভিতরে চাপা কান্না, বলতেছে, ওই ছেলেটার জন্যই তো আমার এত আয়োজন, ওই ছেলে না আসা পর্যন্ত খানা দেওয়া হবে না। বুহাইরা দাঁড়ায় আছে। আবু তালিব ডাক দিলেন, বাবা মুহাম্মদ, জলদি করে আসো। আমার নবীজি বুহাইরার সামনে আসলেন। বুহাইরা নবীর দিকে তাকায় দেখে ছায়া নাই, কারণ বুহাইরা জানে বিচ্ছুরা ইল্লা ইলাইকা ওয়াল গামামা লা কাযাল্লাক ওয়াল মালা সাল্লু আলাইক। এটা তাওরাতের ইবারত। বুহাইরা জানে আল্লাহ বলেছেন, হাবিব, তোমার কায়াটা আমি মানব কুলে দিলাম তোমার উম্মতদের জন্য, আর তোমার ছায়াটা আমার কাছে রাইখা দিলাম, তোমার ছায়া দেখে আমার কুদরতি প্রাণ জুড়ায়। খাওয়া দাওয়া সব হয়ে গেল। বুহাইরা পাদ্রী বলল, সবাই যান, নকিব সাহেব আমার সাথে আমার অন্দর মহলে আসে। খাজা আবু তালিবকে অন্দর মহলে নিয়ে গেল। কয়, আপনি তো কুরাইশ বংশের ছেলে? কয়, হ। আপনি তো আব্দুল মুত্তালিবের ছেলে, মক্কার সর্দার, বাইতুল্লাহ মোতাওয়াল্লি, তার ছেলে তো? মিথ্যা তো কবেন না। কয়, না। কয়, আপনার সাথে যে ছেলেটা, ওটা কি আসলে আপনার ছেলে? কয়, না, আমার ভাইয়ের ছেলে। কয়, তাইলে ঠিক আছে। তো তার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? কয়, হ্যাঁ, আব্দুল্লাহ ছিল। তার মার নাম কি আমেনা ছিল? কয়, হ্যাঁ, আমেনাই ছিল। তো তার নানার নাম কি আব্দুল ওহাব জওহরি? কয়, হ। তার দাদার নাম কি আব্দুল মুত্তালিব? কয়, হ্যাঁ।
হাত জড়ায় ধরছে, আবু তালিব আপনার এই ভাতিজা সাধারণ মানুষ না, তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, বেহেশতের বেহেশত, কাবার কাবা। 40 বছর বয়সে উনি নবুয়তি দায়িত্ব পাবেন। সেদিন যদি আমি বুহাইরা জীবিত থাকি, আমি ওনার প্রথম কালেমার মুসলমান হব। শাম, সিরিয়ার ইহুদি পাদ্রীরা আসমানি কিতাব খুইলা বৈশা আছে এই ছেলের জন্য। যদি শাম, সিরিয়া এই ছেলে নিয়ে যান, এই ছেলের লাশও আপনি পাবেন না। আবু তালিব বললেন, কি করব তাহলে? আপনাদের মাল সামান আমাদের এই সিরিয়ার একটা গ্রাম্য হাট আছে, এই হাটে বিক্রি কইরা আপনি ছেলে নিয়ে যত তাড়াতাড়ি পারেন মক্কায় চলে যান। তো কাফেলা গিয়া সবাই বলল, কেউ রাজি হইল না। উনি বলেন, ঠিক আছে তোমরা যাও, আমার মাল সামান আর আমার ভাতিজা শামে যাবে না, আমি এই বসরার এই হাটে আমার মাল সামান বিক্রি করব। এখন সর্দার বিক্রি করবে, সঙ্গীরা না করে পারে নাকি? সঙ্গীরাও রাজি হয়ে গেল।